যদি একজন শিখের সন্তান ছোটবেলার থেকে দাড়ি রাখতে পারে, মুছ রাখতে পারে, বড় বড় চুল রাখতে পারে, তাহলে তুমি আমি মুসলমানের সন্তান হইয়া ছোটবেলার থেকে কেন দাড়ি রাখতে পারবো না? কেন সুন্নাত অনুযায়ী নিজের চেহারাকে সাজাইতে পারবো না? বাবারে খবরদার, 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 মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে যখন নাফরমানরা উঠবে তাদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহখুরি আর নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে বিভিন্ন ধরনের মুফাসসিরিন কিরাম তাফসীর বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দান আল-কাত্তার মতো কালো হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারাটা শুয়ারের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে হারাম করে হারাম খেয়ে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। জেনাকার মহিলাদের চোখ ক্ষুদ্রা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জেনাকার মহিলাদের চোখ ক্ষুদ্রা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা কেউ কোনোদিন বয়ান করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, আবার বাচ্চা আগুনের, আবার আস্তে আস্তে বাচ্চা বড় হওয়া শুরু করবে। বাচ্চা প্রসাবও হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আজকের থেকে নিয়াত করো, নামাজ আমি আর কাজা করব না। আমার চেহারা আজকে দুনিয়ার মধ্যে সুন্দর, নামাজ কাজা করলে কিয়ামতের ময়দানে পাইলার তরির মতো কালো হইয়া যাবে। বাবারে কিয়ামতের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথার টাকায় আর দোয়া করে, মাওলারে যদি আমি আব্দুল কাদেরকে তুমি মাপ নাই করো, কিয়ামতের মধ্যে আমাকে অন্ধ করিয়া উঠাইও। দুনিয়াতে মানুষ আমাকে কত শ্রদ্ধা কত সম্মান করে, আর যদি কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, ওই লজ্জা আমি কেমনে সহ্য করবো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি নিজেকে নিজে এত গুনাহগার মনে করতে পারে, তোমার আমার কি উপায় হবে রে বাবা? হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, তাহলে আমার জন্য কত খুশনসিব। হাসান বসরি রহমাতুল্লাহ গালেবান হাসান বসরি রহমাতুল্লাহ থেকে কৌল নকল, তিনি বলতে আছে যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে জাহান্নাম থেকে বের হবে, যেই ব্যক্তিকে মাওলা পাক জাহান্নাম থেকে শেষে বের করবে, যদি ওই ব্যক্তি আমি হইতাম, তবে আমার জন্য কত খুশনসিব। চিরজীবন আমাকে জাহান্নামে থাকতে হবে না। বাবা রে,
জাহান্নাম কত মারাত্মক, কত কঠিন। আমাদের শায়েখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাইহি যাকে যারা দেখছো জীবনবার কানতে কানতে জীবনটাকে ধ্বংস করিয়া বলাইছে, এরপরও নিজেকে নিজে কত মনে করতো যে আমি সবসময় পুষে বুড়ে আছি রে বাবা। তোমাদের যত মানুষের যত দোয়ার প্রয়োজন, আমার একা তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন। আল্লাহ আব্বাজান রহমাতুল্লাহ বারবার বলতেন কবর নিয়ে আমার মাওলা আমাকে মাফ করিয়া দেয়, আর তোমরা যদি আমার কবরের মধ্যে হাজারো জুতা মারো, ঝাড়াও ঝাঁটু ঝাড়াও ঝাঁটাও লাগাও, এতে আমার কিছু আসে যায় না। আর যদি কবরে গিয়ে মাওলা আমাকে মাফ নাই করে, তোমাকে আমি তো আমার কবরের মধ্যে যত ফুল দাও, যত ফুলের মালা দাও, যত গোলাপ দাও, যত আতর দাও, এতে আমার কোনো লাভ হবে না রে বাবা। বাবারা সব সময় চিন্তা করে আমার কি উপায়, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি